মহান বিজয় দিবসে বিভিন্ন জেলায় চলছে বিজয় মেলা। এই মুহূর্তে খুলনা জেলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং বরিশালের বেলস পার্কে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিজয়ের আনন্দে আজ সারাদিন কেটেছে খুলনাবাসীর। দেশব্যাপী নানা যে আয়োজন ছিল সেখান থেকে খুলনাবাসীও পিছিয়ে নেই। দিনব্যাপী নানা আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপন হয়েছে। সকাল থেকেই যে আয়োজনের শুরু, সেই আয়োজনের ভিন্ন মাত্রা যোগ করেছে খুলনা জেলা স্টেডিয়ামে। সকাল থেকে এখানে কিন্তু বিজয় উৎসবের বিজয় মেলা, যেটি সেই মেলা উদযাপিত হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি বিশেষ করে বিকেল হওয়ার পর থেকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এই বিজয় মেলায় যোগ দিতে খুলনা জেলা স্টেডিয়ামে এসেছেন। এখানে ৭১টি স্টল রয়েছে এবং সেসব স্টলে কিন্তু প্রচুর মানুষ আসছেন। তারা কিন্তু বিভিন্ন যে স্টল রয়েছে সেসব স্টলে যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্য আসলে দেখাশোনা করছেন, দেখছেন, অনেকে ক্রয় করছেন এবং বিজয়ের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবারের সাথে। অনেকে পরিবারের যারা রয়েছেন সকলকে সাথে নিয়ে এসেছেন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এবং বিজয়ের যে প্রতীক আমাদের লাল সবুজ পতাকা, সেই লাল সবুজের বর্ণ ধারণ করেও কিন্তু আমরা অনেককে এই মেলায় উদযাপন করতে দেখেছি এবং তারা কিন্তু আসলে এইবারের বিজয়টাকে একটু ভিন্নভাবে উদযাপন করতে পারছেন বলে জানাচ্ছেন। খুলনায় কিন্তু আজকে আমরা যদি বলি, সকাল থেকে বিভিন্ন স্থানে যে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে শুরু হয়েছিল যে দিনের অনুষ্ঠানটি। এরপর বিভিন্ন স্থানে বিজয়ের র্যালি হয়েছে। এরপর এছাড়াও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে যুদ্ধজাহাজ প্রদর্শনী হয়েছে, প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সব কিছু মিলে খুলনায় কিন্তু একেবারে বিজয় দিবসের যে সমস্ত আয়োজন, অর্থাৎ বিজয় মানে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা সকলের মাঝে ছড়িয়ে পড়তে দেখেছি এবং এখানে দেখছি বিশেষ করে তরুণ তরুণীরা এসেছেন একসঙ্গে বন্ধুদের সঙ্গে নিয়ে, আবার অনেকে পরিবারের সঙ্গে এসেছেন এবং বিজয় মেলার এই যে সমস্ত স্টল রয়েছে সে সমস্ত স্টলে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা আসলে বলছেন যে এবারের বিজয়টা তাদের কাছে আসলেই ভিন্ন। একটু বলে রাখি, খুলনা জেলা স্টেডিয়ামকে নানাভাবে সাজানো হয়েছে, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা স্মরণ করা হয়েছে। 7 জন যে বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের ছবি রয়েছে। এছাড়া কিন্তু গণ অভ্যুত্থানে যারা আসলে শহীদ হয়েছেন তাদেরও কিন্তু আমরা দেখেছি যে এখানে তাদেরকে স্মরণ করে, তাদের স্মৃতির প্রতি স্মরণ রেখে বিভিন্ন ধরনের এখানে স্মৃতি স্মরণ করা হয়েছে। সব কিছু মিলিয়ে খুলনায় কিন্তু এবার ভিন্ন একভাবে ব্যতিক্রমী আয়োজনে এই বিজয় মেলা উদযাপন করা হচ্ছে। সকলে আসলে তাতে আনন্দিত। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিজয় মেলা উৎসব নিয়ে সবশেষ খবর। আমরা একটু বরিশালে যাব, সেখানকার বিজয় মেলার খবর জানাবেন সহকর্মী অপূর্ব অপু। দেখুন, যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশই বরিশালে বিজয় দিবস উদযাপন হচ্ছে। সেই সকাল থেকে ভোররাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এবং আরও চলবে রাত পর্যন্তই। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী এই মহান বিজয় দিবস উদযাপন করছে, বিজয়ের 53 বছর উদযাপন করছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের বেলস পার্কে রয়েছি। বেলস পার্কে এখানে বিজয় মেলা শুরু হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল বিভাগীয় কমিশনার বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজকে এই বিজয় মেলা এখানে আয়োজন করা হয়েছে। প্রায় অর্ধশতাধিকেরও বেশি স্টল এখানে রয়েছে। এই সমস্ত স্টলে দেশীয় নানান ধরনের কারু এবং হস্তশিল্প রয়েছে এবং এই মেলায় আপনি দেখছেন যে শত শত মানুষ এই বিকেল বেলাতে এসেছে এই মেলা উপভোগ করবার জন্য। এবং এর আগে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে গিয়েছিলাম বরিশালের কীর্তনখোলা নদীতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের যুদ্ধজাহাজ সেখানে প্রদর্শনী করা হচ্ছে, উন্মুক্ত রাখা হয়েছিল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে সেই যুদ্ধজাহাজ, বাংলাদেশের যুদ্ধজাহাজ এসে দেখতে পেরেছেন। এর আগে আমরা যেটি দেখেছি, বরিশালের নানান আয়োজনের মধ্য দিয়েই সেই সাত সকালে বরিশালের 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে সরকারিভাবে আনুষ্ঠানিকতা শুরু হয় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে। সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ফুলে ফুলে ঢেকে দেয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ। এর বাইরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি তারা তাদের কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য দলিল চিত্র প্রদর্শনী করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের হাজারো নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকে সেই শোভাযাত্রাটি। এর বাইরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরের উদ্যোগে জেলা স্কুলের মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাছাড়াও
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই আজকে মহান বিজয় দিবসটি উদযাপন করছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে মানুষ তার পরিবার পরিজন নিয়ে একটি আনন্দমুখর উৎসব পরিবেশের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উদযাপন করছে। বিভিন্ন যে দর্শনীয় স্থান রয়েছে সে সমস্ত জায়গাও কিন্তু আমরা আজকে বাড়তি ভিড় লক্ষ্য করছি। তো বরিশাল বেলস পার্কে যে বিজয় মেলা চলছে সেখান থেকে আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর আছে। জেলায় জেলায় বিজয় মেলার খবর জানছিলাম বরিশাল এবং খুলনা থেকে।